আপডেট নিয়ে চলে এসেছি, আবহাওয়ার আপডেট। এখন বাজে রাত 10টার সময় আবহাওয়ার আপডেট। এবং আমি আজকে অনেক লেট করে ফেলেছি, বিকজ আমার একটা কালকে কাজ ছিল, এক জায়গায় আমাকে যেতে হয়েছে ইম্পর্টেন্ট মিটিংয়ে। তাই আজকে আমি আপনাদের আবহাওয়া আপডেট শেয়ার করছি এবং আপনাদের আমি পরবর্তীকালের পুরোপুরি আপডেট দেবো যে আবহাওয়া থাকছে কীরকম। এখন যদি বলি রাত 10টা এখন বাজে, 10টার দিকে যদি আবহাওয়ার দেখি, আমরা উপগ্রহ চিত্র দেখব। উপগ্রহ চিত্র যে কীরকম থাকবে এখন উপগ্রহ চিত্র। এ সময় যদি বলি তেমন কিছু মেঘের সম্ভাবনা কিন্তু এখন নেই। রাত্রিবেলাও যদি আমরা দেখি খুব কিন্তু মেঘের সম্ভাবনা নেই। এখন বাজে 11টা 19, মেঘের দেখা কিন্তু রাত্রে নেই। 11টা 19 সরি 10টা 20, এখন কিন্তু মেঘের কিন্তু সম্ভাবনা বেশি নেই। দেখতে পাচ্ছেন হালকা পাতলা মেঘ আছে। এবার আমরা যদি বলি বৃষ্টি কোথায় কোথায় চলছে, তো এখন সম্ভাবনা আছে বৃষ্টির এই জায়গাগুলোতে। কলকাতার এখানে কলকাতা, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, সাগর আইল্যান্ডের দিকে এবং একটুখানি বসিরহাটের দিকেও বৃষ্টি আছে, অল্প, একদম অল্প। সামান্য কলকাতার দিকে বৃষ্টি, বারুইপুরের দিকে একটু বেশি বৃষ্টি আছে হয়তো, টেম্পারেচারটা কম। মহেশতলা, উলুবেড়িয়া, বালি, ডোমজুড়, জঙ্গলপাড়া, বাগনানের দিকে সামান্য বৃষ্টি। কালীকাটা, গোপালনগর, ঘাটাল, দশপুর, পাবা, আর হালকা পাতলা বৃষ্টি একদম চন্দ্রকোনার দিকে, কেশপুর। এদিকে জয়রামবাতি, আরামবাগ, মাধববিতি, কটুলপুর, ইন্দাস, খাঙ্গাস, বর্ধমান, গলসি, কায়পুর, গুসরা, এইদিকে কিন্তু ভালোই বৃষ্টি আছে। আমরা বলি বোলপুরের দিকে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, ধানবাদটা ওটা তো জমশেদপুরের দিকে যাচ্ছে বলে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, ওদিকে কিন্তু খুবই বৃষ্টি আছে। যদি আমরা দেখি এখন কিন্তু এই জায়গাটায় সবচেয়ে বেশি বৃষ্টি দুয়ারে, তারপর কানমালিং, এই জায়গাটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে গেছে এই জায়গাটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে, খুব মারাত্মক বৃষ্টি এই জায়গাটায় চলছে। কিন্তু এই জায়গাটার কিন্তু সতর্কতা আছে এবং এখানে আই থিঙ্ক হলুদ থেকে কমলা সতর্কতা আছে। শিলিগুড়ি, চিকেন লেকের দিকে এখানটা তো বৃষ্টি কিন্তু আছে, বাকি জায়গায় কিন্তু হালকা পাতলা বৃষ্টি, কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই মারাত্মক একটা লেভেলের বৃষ্টি চলছে, ভালো রকমের বৃষ্টি। এই জায়গাটা কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আর এটা উত্তরবঙ্গের দিকেই এখন ভারী বৃষ্টি এটা আছে। যদি রাত্রের দিকে দেখি তাহলে কীরকম থাকবে, ঢাকার দিকেও কোথাও কোথাও বৃষ্টি আছে বলে দিচ্ছি। ত্রিপুরার দিকে আমবাসা, কুমিল্লা, আজওয়াইল, শিলচর, সিলেট, শিলং, ময়মনসিংহ, ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, যশোর, পাবনা, রাজশাহী, সালার, কলকাতার বগুড়া, ঢাকা, খুলনা, বরিশাল, বারগুনা, রংপুরের দিকে। এদিকে আসামের যদি দেখি গুয়াহাটি, নাগনাউনের দিকে ভালোই বৃষ্টি আছে, ডিব্রুগড়ের দিকেও বৃষ্টি আছে, তো ভালো লেভেলের বেশ বৃষ্টি আছে। তারপরে যদি দেখি আজকে রাতের আপডেট, এইটা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, ঢাকার দিকেও বৃষ্টি বাড়ছে। ও ভাই, মারাত্মক অবস্থা হতে চলেছে কালকে। কিন্তু যদি আমরা সকালের দিকে দেখি, মানে ভোর 5টা 6টা বা 4টের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিন্তু উত্তরবঙ্গের ভুটানের দিকে খুব মারাত্মক বৃষ্টি, আর বাংলাদেশেও ভারী বৃষ্টি বলতে পারবো, মাঝারি থেকে ভারী। কালকে সকালে 11টার দিকে সমস্ত জেলাতে বৃষ্টি, বেঙ্গল জলের। এই কিছু কিছু জেলা বাদ থাকবে, বিকজ অফ উত্তরবঙ্গে অলরেডি বৃষ্টি হয়ে গেছে রাত্রে, তো ওখানে হয়তো বাদ যাবে। যেই দুপুর গড়াবে ওগুলি বৃষ্টির পরিমাণ কলকাতাতেও বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, ভারী বৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টি। যেই এখানে দুপুর গড়াবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ততটাই বৃদ্ধি পাবে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা পুরো হলুদ হয়ে গেছে,
কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টির তুলক অনেক কম দক্ষিণবঙ্গের বৃষ্টি। এই বৃষ্টি আসছে কটার থেকে? 4টে থেকে। 4টে থেকে কিন্তু এরকম পুরো বেঙ্গল জল, আমাদের পুরো বাংলাদেশে বৃষ্টি, সারা বাংলাদেশে, সিলেট, ময়মনসিংহ, আসামের দিকেও বৃষ্টি, এবং ত্রিপুরা, এবং পুরো পশ্চিমবঙ্গ তো পুরো ভর্তি। শুধু ওই দিকটা একটু কম বৃষ্টি, যেখানটা ভারী বৃষ্টি রাত্রিরে হয়ে যায়। এরকম সিচুয়েশন কিন্তু দুর্যোগ আসতে চলেছে কালকে 7টার দিকে এই মেঘগুলো বেরিয়ে যাবে আর এক দিকে, কলকাতার দিক থেকে আগের দিকে বেরোবে, মানে উত্তরবঙ্গের দিকে মেঘগুলো শিফট হবে, আর সেইখানে নামবে আসল বৃষ্টির ঝড়। 10টার দিকে সম্পূর্ণ আকাশ পরিষ্কার দক্ষিণবঙ্গের, এবং সমস্ত মেঘ বৃষ্টি যা যাওয়ার উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের কিন্তু গ্যাংটক, দার্জিলিং ওই দিকটা কিন্তু খুবই মারাত্মক অবস্থাতে চলে যায়, এবং ওইদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কামরালিং, দিনহাটা, রংপুর, কুড়িগ্রাম, ডালু, রংগ্রাম, বাংহাইরা, ওদিকে শিলং, এই গুয়াহাটি, নাগনান, এই দিকে কিন্তু খুব ভালো বৃষ্টি আছে, দেখতে পাচ্ছি যা এখন অতি ভারী বৃষ্টি। আর এইদিকে বাংলাদেশের এই দিকটায় কক্সেস বাজারের এইদিকে চট্টগ্রাম, তারপর ত্রিপুরার দিকে লুংলেই, লাঙের গ্রিপি, কুমিল্লার দিকটায় সামান্য বৃষ্টি আছে, এদিকে ডালু, রংগ্রাম। তো এইরকম কিছু অবস্থাতে চলে। তারপরে 11 তারিখে যাই। 11 তারিখে আবার 11 তারিখে কিন্তু যা দেখছি আমি, ভালো রকম বৃষ্টি আছে 11 তারিখে, ভালো রকম বৃষ্টি ভোরবেলা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখাচ্ছে, দেখতেই পাচ্ছিল তো। এর পরপর আমি দেখাতে থাকছি ভালো বৃষ্টি। আমি সব জায়গায় মোটামুটি বৃষ্টি আছে, সে ভারী হোক, অতি ভারীও হতে পারে, মাঝারিও হতে পারে। তবে দক্ষিণবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে অতটা কিছু ভয়ানক আমি বলবো না, কিন্তু তাও ঠিক আছে, জল দাঁড়াবে, ভালো রকম বৃষ্টি, ঠান্ডা ওয়েদার হবে, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছিলেন। যেই এখানে 5টা বাজবে ওগুলি দেখুন, এই জায়গাটা দেখুন কলকাতার, এই যে ভাটপাড়া, বাগনান, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, ভাটপাড়া, কলকাতা, বসিরহাট, তমলুক, হলদিয়া, কোলটাই, জয়সলমর, খড়গপুর, চুকিল্লা, বারিতপুর, জয়সলমর, বিষয় জল, তারপরে দিকে আসানসোল, পুরুলিয়া, তারপরে মাধপুর, ঝাড়গ্রামের দিকে এই দিকটা কিন্তু ভালো বৃষ্টি লাভ। এই দেখুন এইখানটা কিন্তু লাল হয়ে গেছে, 5টা থেকে আসল বৃষ্টির রূপ দেখবো আমরা। তারপর আবার বৃষ্টি কিছুক্ষণ পরে 1-1.5 ঘন্টার মধ্যে কেটে যাবে। রাত্রিরে পরিষ্কার হালকা পাতলা বৃষ্টি হতে পারে, অথবা নাও হতে পারে। আবার ভোরের বেলা একটু বৃষ্টির সম্ভাবনা হবে, কিন্তু কলকাতায় বৃষ্টি হচ্ছে না। জলপাইগুড়ি, দিনহাটার দিকে ওদিকটাতেই কিন্তু রাত্রিরেও বৃষ্টি আছে। আর উত্তরবঙ্গে তো বলেইছি, উত্তরবঙ্গে তো ভারী দুর্যোগপূর্ণ অবস্থা। যেই দুপুর আবার গড়াবে, আবার বৃষ্টি দক্ষিণবঙ্গে, দেখতেই পাচ্ছেন ভালো বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে। আর যেই 13 তারিখটা আসবে, 13 তারিখে দেখুন দেখুন বন্ধুরা কতটা বৃষ্টি। মাদারীপুর, চন্দ্রপুর, বরিশাল, ভালো রকম বৃষ্টি, আর এটা খুবই অতি ভারী বৃষ্টি। একটা নিম্নচাপটা যে আসল বাংলাদেশের দিকে দেখাচ্ছি এখন, আর আমাদের উত্তরবঙ্গের দিকে, কিন্তু বলবো বাংলাদেশের দিকে বৃষ্টির তুলনামূলক বেশি আছে, আর উত্তরবঙ্গে বেশি। দক্ষিণবঙ্গে খুবই কম বৃষ্টি, সেই তুলনায় যদি আমি করি। তাও 14 তারিখ থেকে আকাশ দক্ষিণবঙ্গে পরিষ্কার হবে, এইটি সম্পূর্ণ যাবে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে, এবং ধীরে ধীরে মধ্য ভারতে যাবে। দেখতে পাচ্ছেন কীরকম জেল নিম্নচাপের, এটা কিন্তু একটা বড় আকার ধারণ করবে মধ্য ভারতের নিম্নচাপের। তো দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার সম্পূর্ণ হবে 14 তারিখে রাত্রিরে। 14 তারিখে রাত্রিরে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ আকাশ পরিষ্কার হবে সেদিনটা। তো চলুন এবারে আমি আবহাওয়ার আপডেট দিয়ে খবরটাকে শেষ করি। তো যদি এখন আমি আবহাওয়ার আপডেট দেখি, বৃষ্টির পরিমাণটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা। বৃষ্টির পরিমাণ আমি কিন্তু খুবই ভালোই আছে, খারাপ না বৃষ্টির পরিমাণ। আর 11 তারিখ থেকে তো দেখলেনই বাড়বে কতটা। উত্তরবঙ্গ বাংলাদেশের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর বাংলাদেশের বললি এই জায়গাটা তো খুবই মারাত্মক বৃষ্টি,
দক্ষিণবঙ্গের তুলনায় অনেক বৃষ্টি, আর দেখতেই পাচ্ছেন জায়গাগুলো। তো আমি আবহাওয়ার আপডেট দেখি, এবং আজকে যদি এখন বলি, এই 10টার সময় কলকাতা 28, কলকাতা 28-এ আছে, খড়গপুর 28, হলদিয়া 28 থেকে 30-এর মধ্যে আছে সমস্ত যারা দক্ষিণবঙ্গের। কলকাতা, খড়গপুর, হলদিয়া সব 28 থেকে 30-এর মধ্যে। সিউড়ি 26 থেকে 30-এর মধ্যেই আমি বলবো আছে সব কটা। বগুড়া, পাবনা, ওগুলো তো, রায়গঞ্জ, পুরুলিয়া, মেদিনীপুর, শিলিগুড়িও, আলিপুরদুয়ার, গুয়াহাটি, শিলং 21, ওটা তো আমি অন্যদিকে চলে যাচ্ছি। ঢাকার দিকে 27, বাগুলা 27, কক্সবাজার 26, ইজাভাইল 23 ডিগ্রি, সিলেট 26 ডিগ্রি, ময়মনসিংহ 26 ডিগ্রি, বরগুনা 26 ডিগ্রি, রংপুর 26 ডিগ্রি, ধুবড়ি 20 ডিগ্রি, আর এদিকে ডিব্রুগড়ের দিকে 27 ডিগ্রি। মানে আপনারা ধরে রাখুন সব আছে 30-এর মধ্যে, 30-এর মধ্যেই সমস্ত জায়গার টেম্পারেচার কিন্তু আছে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার আশা থাকবে আপনাদের থেকে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই বন্ধুরা।